২৪ জুলাই আগস্ট আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিত্ব সমন্বয়ক, সংসদ সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আন্দোলনের সম্মুখ সারিতে থাকা কয়েকজনকে ইতিমধ্যে গানম্যান দেয়া হয়েছে। পাশাপাশি আত্মরক্ষার প্রয়োজনে তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের সূত্র জানায়, গানম্যান পাওয়া তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে তাদের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আরও কয়েকজন রাজনীতিবিদ ও সংসদ সদস্য প্রার্থী আবেদন করেছেন। এরই মধ্যে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনের নিরাপত্তায় পুলিশ সদস্য নিয়োগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। নিরাপত্তা চাওয়া অন্যদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ শেখ সহ আরও কয়েকজন রাজনৈতিক নেতা। এছাড়া ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে সোচ্চার থাকা শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকেও বিশেষ নিরাপত্তার আওতায় আনা হয়েছে। হাদির এক বোন পাচ্ছেন অস্ত্রের লাইসেন্স সহ গানম্যান, আর পরিবারের অন্যান্য সদস্যদের জন্য থাকবে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত নিরাপত্তা গানম্যান বা অস্ত্রের লাইসেন্স চেয়ে ১৫ জন রাজনীতিবিদের আবেদন পাওয়া গেছে, যা দিন দিন বাড়ছে। পাশাপাশি প্রায় ২৫ জন সরকারি কর্মকর্তাও অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। শরীফ রাহাত, দেশকাল নিউজ।